কারো কাছে আমি খুব ভালো, আবার কারোর কাছে আমি খুবই জঘন্য, আবার কারোর কাছে তার জীবনের সবচেয়ে দামি জিনিসটা হচ্ছে আমি। আসল কথাটা হচ্ছে কেউ কারোর বিবেচনা করলেই তার মূল্য একটুও কমে যায় না। আমি ঠিক তেমন যে আমার বিচার করে তার মানসিকতা যেমন। দিন শেষে আমি আমার, আর আমি একান্তই আমার খুব পছন্দের। একটু ভালো আর অনেকটা মন্দ মিশিয়ে আমি আমার, জানো তো, সবার কাছে ভালো হতে গেলে দিন শেষে নিজের ভালো থাকাটা আর হয় না। আর আমি একান্তই আমার জন্য বাঁচি, সবার কাছে ভালো না হলেও আমি আমার কাছে খুব ভালো। দেখবে কিছু মেয়ে থাকে যারা মেয়েদের ভালো থাকা একেবারেই সহ্য করতে পারে না। এই জন্যই দেখবে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, একটা মেয়ের কখনোই ভালো বন্ধু হয়ে উঠতে পারে না। এটা বলছি না আমি যে সবাই সমান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়, একটা মেয়ে কখনোই একটা মেয়ের ভালো বন্ধু হয়ে উঠতে পারে না। আমার মনে হয় একটা মেয়ের সাথে একটা মেয়ের বন্ধুত্বের থেকে একটা মেয়ের সাথে একটা ছেলের বন্ধুত্ব কিন্তু অনেক বেশি স্ট্রং হয়। কিন্তু সমাজ একটা ছেলের সাথে একটা মেয়ের বন্ধুত্বকে অন্য চোখে দেখে। বেশিরভাগ ক্ষেত্রে সমাজের মেয়েরাই এগুলো করে। একটা মেয়ের সাথে যদি একটা ছেলেকে কোথাও রাস্তায় দেখে ফেলে বা কোনো ভিডিওতে দেখে ফেলে, কোথাও দেখে ফেলে বা কোনো ছবিতে দেখে ফেলে, তাহলে সে নিজের মাথায় মনে মনে ভেবে নেয় আর কি, যে এর সাথে এর সম্পর্ক আছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা ভাবে, কিন্তু এটা একদমই করা উচিত নয়। কারণ কি, নিজেকে ভালো প্রমাণ করার জন্য কারোর চরিত্রে দাগ দেওয়া, কাউকে না জেনে বুঝে তাকে একটা ছোট কথা বলে দেওয়া, এটা কোনো ভালো মানসিকতার মানুষের কাজ বলে আমার মনে হয় না। আমি জীবনে কখনোই এরকম করিনি, আর আশা করছি আমি ভবিষ্যতেও কখনো করব না, কারণ আমার মাথার মধ্যে এইসব ঘোরে না। আমি কাউকে একটা কথা বলতে গেলে 100 বার ভাবি যে মানুষটা কি ভাববে। হয়তো কেউ আমাকে কিছু বলে দিল রাগের মাথায়, আমি তখন সেটা ভাবি যে ওর মধ্যে কি চলছিল সেই মানুষটা, সেই জন্য কথাটা আমাকে বলল। তো এখানে প্রশ্নই উঠছে না যে আমি কাউকে না জেনে বুঝে কিছু বলে দেবো। আর একটা কথা বলি, জানি না এটা কে কীভাবে নেবে, তবে আমার এটা মনে হয় সব সময়ের জন্য, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে রিপ্লেসমেন্টটা সব সময় সব জায়গায় কিন্তু হয় না, জানো তো। কিছু কিছু সম্পর্ক থাকে যেখানে কারোর জায়গায় কাউকে কখনোই বসানো যায় না জীবনে। যেরকম আমরা বাবা মা, বন্ধু বান্ধব, কোনো বন্ধু কি কোনো বন্ধুর মতো হয় বলো তো? কেউ কারোর মতো পৃথিবীতে হয় না। প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের মানসিকতা আলাদা হয়। তো সেই কারণে কেউ কারোর মতন হয় না, আর কাউকে কারোর মতন ভাবাটাই ভুল। যেমন ধরো, প্রত্যেকের সাথে কিন্তু প্রত্যেকের বাবা মায়ের সাথে সম্পর্ক কিন্তু ঠিক থাকে না। অনেক জায়গায় এরকম হয়, ঠিক থাকে না। তাই বলে কি হয়, ধরো আমার সাথে আমার বাবা মার সম্পর্ক ঠিক নেই, তাই বলে কি বাবা মা বদলে নেবো আমি চট করে, যে না আমার এই বাবা মাটা ভালো লাগছে না, অন্য বাবা মা চাই? এরকমটা কি হয়? এরকমটা হয় না। ভাই বোনের সাথে কত কিছু হয়, তাহলে ভাই বোন বদলে নেবো? এরকমটা কখনো হয় না। তাহলে স্বামীর ক্ষেত্রে এটা কেন হবে? সেকেন্ড জয়, প্রথম কথা, সেকেন্ড জয় কখনো জন্ম হবে না, কারণ কি, জয়ের মতো কেউ হবে না। এটা হচ্ছে প্রথম কথা। জয়ের সাথে হয়তো মাঝখানে মতের অমিল বা কোনো কিছু ঘটেছিল, কিন্তু ওর সাথে আমার অনেক ভালো ভালো স্মৃতি আছে। আজকে আমি যেটুকুই পৌঁছেছি সেটুকু আমি জয়ের জন্যই পৌঁছেছি। হয়তো আমি স্ট্রাগল করেছি অনেক, কিন্তু আমাকে এই সাহসটা কিন্তু জয়ই জুগিয়েছিল আমাকে। আমার কিন্তু নিজের সাহসও ছিল না যে আমি নিজের ভয়েসে কথা বলবো তোমাদের সাথে, সোশ্যাল মিডিয়ায় নিজের ভিডিও করব। নিজেকে নিয়ে প্রচুর ভয় ছিল আমার, যে আমি কেমন, আমি সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারবো কি না, এই সমস্ত কিছু নিয়ে আমার অনেক ভয় ছিল। জয় আমাকে শিখিয়েছে রাস্তাঘাটে চলা বলো, নিজেকে ভালোবাসা বলো, স্বার্থপর হওয়া বলো। আর সত্যি কথা বলতে সেই থেকেই কিন্তু আমি ভালো আছি, নিজের মধ্যে আমার একটা কনফিডেন্স এসেছে, কারণ কি, সেটা জয়ের জন্য। তো সেই মানুষটার মতো আমার মনে হয় না কেউ হবে বলে। আমি ছোটোবেলা থেকে যেগুলো পাইনি আমি সোশ্যাল মিডিয়াতেই বলছি এসে, কারণ কি, দেখো আমার জীবনটা অনেকটাই খোলা বইয়ের পাতার মতো। অনেকটা তোমরা জেনে গেছো, এখনও অনেকটা বাকি আছে যেগুলো আমি জানাইনি, যেগুলো পরে কখনো হয়তো তোমরা জানতে পারবে। ছোটোবেলায় আমি যেই জিনিসগুলো পাইনি কখনো, সেই জিনিসগুলো আমি জয়ের কাছ থেকে পেয়েছি। এখনও পর্যন্ত ও বাজারে গেলে, বাজার থেকে যখন আমি একটু খেতে ভালোবাসি, তো বড় কোনো মাছ বা মাংস নিয়ে এসে ও আমাকে দেখায়, দেখ এটা বড় করে নিয়ে এসেছি তোর জন্য। তো আরও অনেক কিছু, এই অসুস্থতা হলে, রোগ অসুস্থতা, এগুলো কিন্তু মানুষকে বলে আসে না, হঠাৎ করেই আসে। আর এই সময়গুলোতে কিন্তু মানুষ চেনা যায়। তো এই সময়গুলোতে ও বিরক্ত না হয়ে, আমি কিছুদিন পরপরই অসুস্থ হয়ে পড়ি, তোমরা সকলেই জানো, এটা ছোটোবেলা থেকেই। তো সেই দিনগুলো আমার পাশে থেকেছে। ওরকম মানুষ হবে না হয়তো,
আর এখন আমরা একসাথে আছি, ভগবান না করুন কোনোদিন আমরা আলাদা হয়ে গেলেও আমি কখনোই জয়ের নামে বদনাম করতে পারবো না। যখন জয় চলে গেছিলো তখন আমি কিন্তু তোমাদেরকে একটাই কথা বলেছিলাম যে হয়তো কিছু একটা হয়েছে কি কোনো সমস্যা হয়তো হয়েছে, সেই জন্য আমি কিন্তু ওকে জোর করিনি বা জোর করে আমি ওকে কেন, আমি পৃথিবীর কাউকেই কখনোই জোর করিনি। আমি যেখানে জন্মগ্রহণ করেছি তাদের কাছেও জোর করিনি কোনো দিনও। তো এই আর কি, ওর মতো মানুষ হবে না আমার জীবনে, হয়তো আসবে না আমার জীবনে, কেউই কখনোই আসবে না। সেকেন্ড জয় তো দূরের কথা, জয়ের মতো কেউ হবে না পৃথিবীতে। দেখো, যদি স্বামী কারোর মানে কোনো স্ত্রীর ওপর অত্যাচার করে, সে ভালো নেই তার স্বামীর ঘরে, একসাথে প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট অনেক কিছু হচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলবো একসাথে থাকার থেকে আলাদা থাকা অনেক ভালো, তাই না? একসাথে ঝগড়াঝাটি করে থাকার থেকে আলাদা হয়ে ভালো থাকা অনেক ভালো, এটা আমার নিজের মনে হয়। তো সেরকম তো কিছু না, তাহলে মানুষটাকে বদলানোর তো প্রশ্নই আসছে না। আজও পর্যন্ত একটা কিছু জিনিস কেনার আগে জয় আমাকে মানে একটা সামান্য কিছু ছোট জিনিসও পর্যন্ত, ঘরের মাছ সবজি কী রান্না হবে, ঘরের কি কোথায় কি রাখা হবে, কি হবে না হবে, সব কিছু আমি ডিসাইড করি। এটা আমি নিজে থেকে যে অধিকার নিয়ে অধিকার ফলাচ্ছি সেটা কিন্তু একদমই নয়, এটা জয় নিজে থেকেই আমাকে জিজ্ঞাসা করে, প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কিছু আমাকে জিজ্ঞাসা করে, এটা করব, এটা কিনবো। একটা সামান্য যদি ও একটা নিজের জন্য একটা টি শার্টও অর্ডার করে বা কিছু যা কিছু ও নিজে থেকে করে না, ও আমাকে সে দেখায়, দেখ তো এটা ভালো লাগছে কি না। কখনো নিজে থেকে কোনো জিনিস আগ বাড়িয়ে এটা দরকার, এটা হ্যানা ত্যানা ও কিন্তু কখনো জীবনে করেনি। মানে এটা আমার মনে হয় যে রেসপেক্ট, এটাই আমার মনে হয় কি আমি ওকে কিছু নিজের টাকায় কিনলে আমি কি ওকে কিছু বলবো নাকি কিছু বলার অধিকার আছে আমার? একদমই নেই। কিন্তু ও এটা করে যেটা আমার ভালো লাগে। বাজারে গেলে হুট করে মাছ মাংস নিয়ে চলে আসলো, একদমই না, আমাকে জিজ্ঞাসা করে, বলে আর আমি কি খেতে ভালোবাসি, মানে আমাকে সবার আগে রাখে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো এরকম মানুষ আমার মনে হয় না আমি কোথাও পাবো বলে। আর আমার একটু জেদ, রাগ জেদ বেশি, তো আমাকে সামলানো সবার পক্ষে সম্ভব নয়। তো সেকেন্ড জয় তো জীবনে আসার প্রশ্নই উঠছে না। আমার মনে হয় হুট করে কারোর চরিত্রে এইভাবে দাগ দেওয়া উচিত নয়। একটা মানুষ অনেকজনের সাথেই ঘুরতে যেতে পারে, তাকে ক্যামেরায় না দেখাতেই পারে, তার পার্সোনাল কিছু সমস্যা থাকতে পারে, যার সাথে গেছি সে হয়তো ক্যামেরায় নাও আসতে চাইতে পারে। তো সেক্ষেত্রে সবাইকে তো আর ভ্লগটা আমিই করি, আমি জোর জার করে তো লোককে বলতে পারি না আমার ভ্লগে আসো আসো। আর সবারই কোনো কোনো না কোনো সমস্যা থাকতে পারে, সেই কারণে দেখাইনি। কিন্তু এটা বলা আমার মনে হয় না কোনো ভালো মানসিকতার মানুষের কাজ বলে। যাই হোক, কারণ মানসিকতা তো আমি আর বদলাতে পারবো না, আমার যেটুকু বলার ছিল সেটুকু বললাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যারা যারা ব্লগটা দেখছো, তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আমার ব্লগ তোমাদের কেমন লাগে। আর আমি যে কথাগুলো বললাম তোমাদেরকে, এই কথাতে তোমরা কে কে একমত আমার সাথে, তো তারাও কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো আমার ব্লগটা জানিও কেমন। তো আজকে দেখো আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে বিছানাপত্র সমস্ত কিছু তুলে নিয়েছি। আর আজকে মশারিটা গুটিয়ে রেখে দিলাম, জানো তো কারণ কি, আমাদের এখানে না প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, রাত্রেবেলাও মানে ঘরের মধ্যে টেকা যাচ্ছে না, এতটাই গরম। আর ছোট ফ্যানটা ওই যে বললাম না তারটা একটুখানি নষ্ট হয়ে গেছিলো, তো তারটা জয় বলেছে ঠিক করবে, সময় পাচ্ছে না আসলে, অনেক রাতে করে বাড়ি ফিরছে, তো সময় পেলে ওই তারটা ঠিক করবে। এবার দুটো ফ্যান নিয়ে ঘুমানো যাবে, কারণ ওপরে তো সিলিং ফ্যানের জায়গা নেই, সিলিং ফ্যান আছে আমার, তো এটা ওই খাটের নিচে রাখা আছে, ওপরে জায়গা নেই বলে ওটা সেট করা হচ্ছে না। তো এবারেই গরম পড়ছে, আগেরবারে গরমও খুব কষ্টে কেটেছে আমাদের, তো এইবারে সিলিং ফ্যানের ব্যবস্থাটা করিয়ে নিতে হবে, নয়তো করে ঘুমোতে খুবই কষ্ট হয়। আর এদিকে রাত্রেবেলা খোলা বিছানায় ঘুমাতেও ভয় লাগে, কারণ কি বড় বড় জানলা সবই ফাঁকা থাকে, ঘরের চারিদিক ফাঁকা থাকে, তো সেই জন্য খোলা মশারিতে মানে ঘুমোতেও মানে ভয় লাগে খোলা বিছানায় আর কি। কিন্তু কিছু করার নেই, এতটাই গরম পড়েছে, মানে ভ্যাপসানি একটা গরম, ওই জন্য মশারি খাটানো যাচ্ছে না। ওই মশারিটা ওরমভাবেই পড়েছিল, ভাবলাম যে তুলে রেখে দিই, সেই যখন খাটানো হয়, ওই জন্যই মশারিটা তুলে রেখে দিলাম, এখন থাক। আর যখন কোনো এক সময় যদি ঠান্ডা ঠান্ডা পড়ে বা একটু গরমটা কমে, তখন গরমকালে আর মশারি খাটাই না, ওইভাবেই ঘুমাই। তো ওই সমস্ত করে কিছু সবজি টবজি জোগাড় করা ছিল, রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু শিম ভর্তা বানাবো, জানো তো অনেক দিন শিম ভর্তা খাওয়া হয় না, ওই জন্য শিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর তোমাদেরকে আগেও দেখিয়েছি, সেই জন্য রেসিপিটা আর দেখালাম না। তবে আজকে একটা নতুন রান্না কি করছি জানো তো, দুধ মাংস, যেটা আমি কখনোই খাইনি, বানাইও নি। দুধ দিয়ে মাংস, দুধ আমি একটা ছোট প্যাকেট এনেছিলাম,
বড় প্যাকেট লাগতো, হয়তো অনেকটা দুধ লাগতো, সেই জন্য আমি একটা ছোটো প্যাকেট এনেছিলাম আর একটা আমুল দুধের প্যাকেট ছোটো, ওটা ঘরে ছিল। তো ভাবলাম দুটো দুধ মিশিয়ে একটু বেশি করে নিই, ওই জন্যে আর কি দুরকম দুধ মিশিয়ে প্রথমে গুঁড়ো দুধটা একটু গুলে নিয়েছি গরম জলে, তারপরে ওই প্যাকেট দুধটা দিয়ে করেছি। তো রেসিপিটা আমি এটা আলাদা করে একটা ভিডিও করেছি, রান্নাটার পুরো রেসিপিটা সেখানে আছে। এখানে আর সেই জন্য তোমাদেরকে কিছু বললাম না যে কী কী দিয়েছি না দিয়েছি। এটা হচ্ছে দুধ দিয়ে মাংস, খেতে ভীষণই ভালো হয়েছিল, দেখেই তোমরা বুঝতে পারছো। তো রেসিপিটা আমি পুরোটাই ভিডিও করেছি, দেবো তোমাদেরকে, এডিট করা হয়ে গেলে ওটা তোমাদেরকে দিয়ে দেবো, দেখে নিও। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারো, আমার তো ভালো লেগেছে খেতে। এই দুধ চিকেনের রেসিপিটা যদি তোমাদের চাই তাহলে কিন্তু আমাকে ঝটপট করে কমেন্ট করে জানিও কেমন। তো এখানে দেখো চিকেনটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, এরপরে জল দিয়ে দেবো। চিকেনটা যেহেতু সেদ্ধ করা, ওই জন্য খুব একটা জল লাগবে না, সামান্য একটু জল দেবো। আর আজকে চিকেনটা বোন নিয়ে এসেছে, ও তো এখন একদমই আসার সময় পায় না, ও এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে, নিজের কলেজ থাকে, তো এই সমস্ত কিছু নিজের লাইফে আরও কিছু করছে, তো সেই কারণে আর কি ও একদমই আসার সময় পায় না। আর ও আসলে একটু গল্প হাসি ঠাট্টা হয় আর কি, তো অনেক দিন ও আসে না। সেই মাঝখানে আমার জ্বর হয়েছিল, সেই তখন ও এসেছিলো, তো মাঝখানে অনেক দিন আসে না, সেভাবে গল্প টল্প হয় না আর কি। সেই জন্যই তো দুদিন আগে থেকে আমরা প্ল্যান করে রেখেছিলাম, অন্য কিছু রান্না করার কথা ছিল, তো বললো ঠিক আছে তাহলে সেটা বাদ দে, তাহলে চিকেন নিয়ে যাই। চিকেনটা বোনই এনেছিল, তাই আমি ভাবলাম যে তাহলে আজকে দুধ চিকেন করে দেখি কেমন হয়, কখনো তো খাইনি, সেই জন্যই আর কি রান্নাবান্না সকাল সকাল চাপিয়ে দিয়েছি। আর আমার মতো আমার বোনও ভর্তা খেতে খুব ভালোবাসে। আমাকে আমার এক বন্ধু জিজ্ঞাসা করছে, তুই কি বাঙাল রে, এত ভর্তা খাস? আমি বলছি বাঙাল আমি না, কিন্তু আমার ভর্তা খেতে খুব ভালো লাগে। আমার যে কোনো ভর্তা পাতা বাটা বুটি এইগুলো আমার খুব ভালো লাগে। কালো জিরে বাটাটা খেয়ে এসেছিলাম এক বান্ধবীর বাড়িতে, তো আমি কখনো ঘরে ওটা খাইনি, ওটা শিল নোড়ায় খেতে হয়। আমি তো ওই মিক্সারে ওটা হয় না, জানো তো। আমি কালো জিরে দেখছিলাম যে মানে গুঁড়ো গুঁড়ো মতো হচ্ছে না, বাটা টাইপের হচ্ছে না। আমি একটা পাটা কিনবো, মানে সেই শিল নোড়াগুলো, ওইগুলোর পরে মানে একটু বাটাবুটি, তখন ওতে ভালো করে করা যাবে। তো ওই আমার কাকিমার হাতে খেয়েছিলাম ওই কালো জিরে বাটাটা, এত ভালো লেগেছিলো খেতে। তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানিও। কালো জিরে বাটা মানে কারো যদি ঠান্ডা লেগে থাকে পুরো মাথা মুখ ছেড়ে যাবে, এতই ভালো হয়, একটু ঝালঝাল হয় খেতে। তো ওইটা বানাবো তখন। আর সেই জন্য বোন আসবে বলে ওই জন্য শিম ভর্তা করেছিলাম। আগের দিনে জয়কে বলেছিলাম একটু শিম এনে দিবি, তো শিমটা আনা ছিল, ওই জন্য সকাল সকাল করে ভর্তাটা আগে করে রেখেছি। তার বোন মাংসটা পরে নিয়ে এসেছে, সেই কারণে মাংসটা পরে করলাম। তো অনেক দিন পর দুজনে আজকে একসাথে বসে খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কিছু রান্নাবান্না করে নিয়েছি। রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে। এমনি নর্মাল মাংসের ঝোল করলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, এটা একটু সময় লেগেছে, কারণ মশলাগুলো ঠান্ডা হয়েছে, তারপর বেটেছি, তারপর এই সমস্ত কিছু গোছাতে গাছাতে, তো সেই কারণে অনেকটাই বেলা হয়ে গেছে। আমি স্নান করব, ভাবলাম যে কাজগুলো আগে সেরে নিই, তারপর স্নান করব। আর গ্যাসটা একেবারে মুছে নিলাম, আগের দিনে মোছা হয়নি তাড়াহুড়োর চোটে, ওই জন্য গ্যাসটা একেবারে ভাবলাম যে রান্নাটা যখন হয়ে গেছে তাহলে একেবারে গ্যাসটা মুছে নিই। আর এই টিস্যুটা দেখো কত দিন হয়ে গেল, এখনও যেন নতুনের মতন রয়েছে। এই মুছি মানে গ্যাসটা মুছে নিয়ে আমি আবার ওটাকে ভালো করে ধুয়ে মেলে দিই, একদম পাঁপড়ের মতো হয়ে যায় শুকনো, কিন্তু যেই জলের মধ্যে দিয়ে আবার নরম রুমালের মতো হয়ে যায়, খুব সুন্দর, মানে খুব সুবিধা হয়। আর এতে কাজ করতেও বেশ ভালো লাগে, মনে হয় গ্যাস মুছেই যাই, এত নরম এত সুন্দর। আচ্ছা, লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, জানো তো আমার মনে ছিল না একেবারেই, আমি দিয়ে দেবো তোমাদেরকে। রান্নাটা করছিলাম আর বারবার জয়ের কথা মনে পড়ছিল। ও মানে আমি রান্না বান্না করলে ও যে রান্নার গন্ধ বেরোয়, ও মানে এমন করে। তো ওকে বললাম যে এই দুধ চিকেন রান্না করছি, ও তো কখনো শুনিনি খাইও নি, যে দুধ দিয়ে আবার মাংস হয়। বলছে আমার বাড়ি যেতে ইচ্ছা করছে। আমি যে ঠিক আছে তাড়াতাড়ি না একটু চলে আসিস। ও তাড়াতাড়ি বলতে 8:30 9টা 9:30 10:45, এর থেকে বেশি বই কি কম নয়। তো যাই হোক, ওর জন্য একটু তুলে রেখে দেবো আগে থেকে, আর মার জন্য একটু পাঠাবো, আর আমরা দুই বোনে খাবো। তো এখানে দেখো রান্না হয়ে গেছে, একদম কষা কষা করে করেছি। এটা হচ্ছে এই দুধ চিকেন বললামই তোমাদেরকে, আর সাথে এই যে নিয়েছি শিম ভর্তা। একটা ভিডিও করছিলাম সেই জন্য প্লেটটা এরকম সুন্দর করে সাজিয়েছি, আর প্লেটটা বোনকেই দিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা সকালে। নতুন কেউ থেকে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। টাটা।